আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ফুল ক্রিম দুধ দিয়ে মজাদার পায়েস। আসুন দেখে নিই কীভাবে বানিয়ে নেওয়া যায় পায়েস। তো এখানে আমি পায়েস বানানোর জন্য 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি চুলায় বসিয়ে আস্তে আস্তে একটা পরিষ্কার চামচ দিয়ে নেড়ে নেড়ে গরম করে নেব। আর এখানে আমাদের পায়েস বানানোর জন্য কিছু উপকরণ লাগছে। এখানে লাগছে চিনি, তেজপাতা, দারুচিনি এবং পোলাওয়ের চাল। আর আমি এখানে নিয়েছি 2 ধরনের বাদাম, একটা হচ্ছে চীনা বাদাম আর একটা কাজু বাদাম। বাদামগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেলে, যখন কুসুম গরম হয়ে আসবে, তখন এখানে আমি পোলাওয়ের চাল এবং তেজপাতা, দারুচিনি অ্যাড করে দেব। এতে দেখুন আমার দুধটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এখানে পোলাওয়ের চাল, তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এটা চালটাকে ফুটিয়ে নেব। এখানে আমি কিন্তু একটু পানি ইউজ করিনি। সম্পূর্ণ 1 লিটার দুধে মাত্র 1 মুঠ চাল দিয়েছি। এই তো দেখুন চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর জাল করতে করতে দুধের পরিমাণটাও কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি একটা চাল উঠিয়ে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো আমার পায়েসের জন্য পোলাওয়ের চালটা একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বাদাম আর চিনি। বাদামটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে বাদামটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা যেন না থাকে। এই তো, আর এখানে আমি কিছুটা চিনি নিয়েছি। আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি, কারণ আমার বাসায় মিষ্টি পছন্দ করে না কেউ, তাই আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসের লবণ একটু সামান্য দিলে পরে এটার ব্যালেন্সটা খুব সুন্দর হয়, ঠিকঠাক মতো। এখানে আমি আর একটু জাল করে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নেওয়ার পর যখন এটা ঘন একটা টেক্সচারে চলে আসবে, ঠিক তখনই আমি এটা নামিয়ে নেব। এই তো দেখুন ঘন হয়ে এসেছে আমার পায়েসটা। একটু পরেই আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে প্লিজ এবার বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারাও খুব মজা করে খাবে। আমার বাচ্চা কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে না, কিন্তু এই পায়েসটা সে খুব পছন্দ করে খেয়েছে, যেহেতু আমি এখানে মিষ্টির পরিমাণটা কম দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে।